আমরা কি সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে লক্কর ঝক্কর গাড়ি বুঝি? আসলে তা না। আস্থা গ্যারেজে এইসব গাড়ি রাখা হয় না। আর আস্থা গ্যারেজে আপনারা লক্কর ঝক্কর গাড়ি পাবেনও না। আজকে আমাদের সাথে আছে এলিয়ন 2005 মডেল, 11তে রেজিস্ট্রেশন, প্রজেকশন হেডলাইট, সিলভার কালারের গাড়ি, এলপিজি করা আছে। এবং লক্কর ঝক্কর কিনা সেটা বোঝানোর জন্য আজকে আমরা মেজর তিনটা জিনিস চেক করব। সেগুলো হচ্ছে অবশ্যই ফার্স্ট অফ অল গাড়ির বডি ঠিক আছে কিনা। এটা ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। গাড়ির বডি, ইঞ্জিন এবং গিয়ারবক্স, তিনটা মেজর জিনিস আজকে চেক মার্ক করা হবে আসলে কি লক্কর ঝক্কর কিনা। তো ভিডিওর সাথে থাকবেন। তো চলুন ভিডিও শুরু করা। সবাইকে, তো আমি ফাহিম হোসেন, আস্থা গ্যারেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের ভিডিওতে তো বুঝেই গেছেন কি আছে। এলিয়ন 2005 মডেল, 2011তে রেজিস্ট্রেশন, অনেক হায়ার রেজিস্ট্রেশন, সিলভার কালার, সামনে পেছনের গ্লাস অরিজিনাল আছে এবং এলপিজি হয়েছে মাত্র 2 মাস 15 দিন। মানে বুঝতে পারতেছেন কত কম দিন হয়েছে এলপিজি করা। তো গাড়ি আসলেই প্রচুর সুন্দর, ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমরা যদি ফার্স্টে ফ্রন্ট লুকে আসি, ফ্রন্ট লুকে কিন্তু হচ্ছে আপনার যেই প্রজেকশনটা, এটা আসলেই মাথা নষ্ট লাগে এবং অরিজিনাল এলিয়নের প্রজেকশন, এই মডেলটায় প্রজেকশনটা প্রচুর কম আসছে, প্রচুর রেয়ার। আর এটা অরিজিনাল প্রজেকশন হওয়াতে অলরেডি গাড়ির লুকস প্রচুর সুন্দর লাগতেছে। তো এটা যখন সামনাসামনি এসে দেখবেন আসলে আরো বুঝতে পারবেন। এবং ফগ লাইট নিচে তো অবশ্যই আছে। আর গাড়ির প্রজেকশনাল লাইটের ব্যাপারে আর কথা বলে লাভ নেই। তো আমরা যদি সাইড ভিউতে দেখাই, সাইড ভিউতে যেটা হচ্ছে আমরা বডির পার্ট। তো চলো সাইড ভিউতে চলো। আপনারা সাইড ভিউ দেখতে পারলেন, যেটা হচ্ছে আপনার বডির পার্ট আসলেই দুর্দান্ত। আর ভিডিওতে এক্স্যাক্ট বডির পার্ট বোঝানো অনেক টাফ। আপনারা দেখতে হলে অবশ্যই আমি আসলে আপনাকে ডিটেলসলি বুঝাবো। তো আমরা এখন পেছনের পার্ট দেখি, চলো। তো পেছনের পার্টে কিন্তু হচ্ছে আপনার এখানে নিউ এনার কার সেন্টার, যেখানে গাড়িটা পাবে মূল্য। এবং গাড়ির যে ব্যাকলাইট কিন্তু হচ্ছে আপনার দুইটা শেপের থাকে। একটা হচ্ছে আপনার এরকম রাউন্ড শেপ, আর একটা হচ্ছে দাগ কাটা শেপ। বাট এইটা হচ্ছে পেছন থেকে যখন ব্রেক লাইট জ্বলবে অনেক সুন্দর লাগে। তো এটা আমি যেটা বলছিলাম ফার্স্টে, রেয়ার গ্লাসটা অরিজিনাল স্টক গাড়ির সাথে গ্লাস এবং এখানে একটা ওয়াইপার আছে। তো আমরা যদি হচ্ছে একটু ভেতরে যাই, ভেতরে গেলে কিন্তু হচ্ছে আপনার যেটা বলছিলাম মাত্র 2.5 মান্থ হয়েছে আপনার এলপিজি করা। আর এলপিজি এখনো 5 ইয়ার্স ওয়ারেন্টি গ্যারান্টি যেটাই বলেন সেটাই আছে। তো আমরা যদি নিচে যাই, নিচের ভিতরে কিন্তু হচ্ছে আপনার এখানে টায়ার্স যেটা আর কি থাকবে, স্পেয়ার চাকাটা এবং ভেতরের কন্ডিশন আসলে প্রচুর ফ্রেশ। এটা আইসা যখন দেখবেন তখন বুঝতে পারেন মূল্য। এবং কর্নারগুলো দেখলে এই ডানের এবং বামের কর্নারগুলা, এখানে আপনার কোনো এক্সমিক্সি থাকবে না। এটা হচ্ছে আপনারা বডির চেক লিস্টে দিতে পারেন যে পেছনে কোনো এক্সমিক্সি নেই, পেছনের গ্লাস অরিজিনাল, সাইডগুলো হচ্ছে আপনার পারফেক্ট আছে। তো বডিটা পারফেক্ট। তো চলুন আমরা ওই সাইড ভিউটা দেখি। আপনারা দেখতে পারলেন হচ্ছে বাইরের যে ভিউটা গাড়ির বাম পাশে। তো আসলেই গাড়িটা ফ্রেশ। এটা যখন আপনারা আইসা বডি দেখবেন তখন এক্স্যাক্ট বুঝতে পারবেন কন্ডিশনটা। এখন আমরা হচ্ছি ভিতরের কন্ডিশনে। তো ভেতরের কন্ডিশন প্রত্যেকটা উডেন এবং প্রত্যেকটা জিনিস এখনো আপনার কোনো স্ক্র্যাচ, ফাটা, ভাঙা কিছুই নাই। তো গাড়ির কন্ডিশন আপনারা বুঝতে পারতেছেন। আর আমি যেটা বলছিলাম ইঞ্জিন আর গিয়ারবক্স, তো ভেতরে যেহেতু আসছি, ভেতরে তো কন্ডিশন দেখতেই পারতেছেন। তো এর সাথে আমরা ইঞ্জিন আর গিয়ারবক্সের চেক মার্কটা কমপ্লিট করব। তো চলুন গাড়ির ইঞ্জিন স্টার্ট করা যাক। তো ইগনিশন দিছি,
এখন হচ্ছে আমরা স্টার্ট দিব। গাড়ি স্টার্ট হলো স্মুথলি, গাড়িতে কোনো ভাইব্রেশন কিছু নেই। আপনার স্টিয়ারিং পুরা হচ্ছে আপনার স্থগিত আছে, একদম যেখানে থাকার কথা, কোনো ভাইব্রেশন কোনো কিছু নেই। এলপিজিতে আপনার এখন আছে আপাতত নো ভাইব্রেশন। তো আমরা সেফটি ফার্স্ট, তো সিট বেল্টটা বেঁধে নিচ্ছি। আর অবশ্যই আমরা একটু জোরে চালাবো কারণ গিয়ার বক্স আছে চেক মার্কে। তো চলো শুরু করা যাক। বিসমিল্লাহ। এবং আপনার হ্যান্ড ব্রেকটা অবশ্যই ইনিশিয়ালি যে অ্যাক্সেলারেশনটা পারফেক্ট, অটো লক হয়ে গেল ডোর। অলরেডি কিন্তু আমরা 40 আপ 50 জাস্ট অল্প কিছুতে 60 ছোঁয়া ছোঁয়া ছিল। গাড়ি টার্ন নেওয়ার পরে গাড়ির টার্ন কিন্তু স্মুথলি ছিল, গিয়ার শিফটিং পারফেক্ট, সেকেন্ড থার্ড গিয়ারে চলে গেছে, গাড়ি রানও করতেছে স্মুথলি, অ্যাক্সেলারেশনের পারফেক্ট কম্বিনেশন। আমরা কিন্তু হচ্ছে 60 পার হয়ে 70-তে 80 এইটুকু রাস্তা হচ্ছে 80-তে আপনারা চলে আসছে, ব্রেকিং স্মুথলি। তো আমরা এখন হচ্ছে ইউটার্ন নিয়ে নিব পাসের জন্য। আপনার অ্যাক্সেলারেশন পাড়া দিলে হচ্ছে 50 আপ 60 চলে যায়। তো গাড়ির কন্ডিশন আপনারা বুঝতে পারতেছেন। তো আমরা আমাদের জায়গায় চলে আসলাম। তো এখন হচ্ছে আমাদের একটু বিস্তারিত বলার পালা। চালানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনার গাড়ির অ্যাক্সেলারেশন পারফেক্ট ছিল, যে দেরিতে স্পিড ওঠা এরকম কোনো কিছুই না। অ্যাক্সেলারেশনের সাথে পারফেক্ট স্মুথলি আপনার গাড়ির টান উঠছে এবং ব্রেকিং পারফেক্ট ছিল। তো ইঞ্জিন অবশ্যই পারফেক্ট আছে, কারণ এরকম স্টার্ট বা ইঞ্জিনের আপনার কোনো নকিং কোনো কিছুই নেই। গিয়ার শিফটিংও কিন্তু হচ্ছে আপনার কোনো হেজিটেশন হয়নি, একদম পারফেক্ট স্মুথলি আপনার গিয়ার শিফটিং হয়েছে। তো আবারও আপনার হচ্ছে পিতে দিয়ে দিলাম, কোনো আপনার ধাক্কা বা কোনো কিছু নেই। তো গিয়ারবক্স পারফেক্ট, ইঞ্জিন অবশ্যই পারফেক্ট আছে, না হলে এইভাবে আপনারা রান করতে পারতেন না। এবং ব্রেকিং আপনারা টেস্ট করে ফেললেন। তো আমরা যখন ইঞ্জিন রুমে যাব, তো ইঞ্জিন আরো ভালো মতো দেখবো যে কোথাও কোনো আপনার গুতা লক্কর ঝক্কর আছে কিনা। তো চলুন ইঞ্জিন রুম পার্টে চলে যাই। তো ইঞ্জিন রুমে আসলে ইঞ্জিন রুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। আপনার যে সামনের যে মাসেলটা এটা স্টক কালারে এবং স্টকলি আছে, এখানে আপনার কোনো হাতুড়ের বাড়ি নেই। তো আমরা বুঝতে পারতেছি গাড়ির বডি পারফেক্ট আছে, কারণ বডি হচ্ছে অনেকগুলো পার্ট মিলে হচ্ছে আপনার বডি হয়। তো বডির আপনার এই সামনের ডানের এবং বামের কন্ডিশন দেখলে বুঝতে পারবেন কোনো অ্যাক্সেসরি অবশ্যই নেই, তার মানে বডি পারফেক্ট আছে। তো এখন আমরা ইঞ্জিনে যাই। ইঞ্জিন হচ্ছে এটা 15 সিসি ইঞ্জিন, অ্যাজ ইউজুয়াল যেটা থাকে। গিয়ার বক্স স্টকটা ইঞ্জিনের সাথে, এবং গাড়ির ভেতরের যে হচ্ছে আপনার ইঞ্জিন রুমটা এখনো আর নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো আপনার এই কি বলে কাটা ছেঁড়া কিছু না। তো আমরা বুঝতে পারতেছি, তো ভিডিওর যেহেতু আমরা লাস্ট প্রান্তে চলে আসছি, ইঞ্জিন রুম আসলেই দুর্দান্ত দেখতে। তো এর মানে বোঝা যায় হচ্ছে আসলেই লক্কর ঝক্কর না, গাড়িটা আসলেই ভালো আছে। এটা আরো বেটার বুঝতে হলে অবশ্যই ফিজিক্যালি আমাদের শোরুমে আসতে হবে। তো চলুন আমরা প্রাইসটা জানি। তো দেখতে দেখতে আমরা ভিডিওর লাস্ট প্রান্তে চলে আসছি। এই এলিয়ন 2005-এর মডেল, 2011-তে রেজিস্ট্রেশন, সিলভার কালার, প্রজেকশন হেডলাইট এবং 2.5 মাস আগে এলপিজি হয়েছে। এই গাড়িটা নিতে হলে অবশ্যই আপনার গুনতে হবে 14,20,000 টাকা। এটা একবারে টোটালি ফিক্সড প্রাইস। আমরা এখান থেকে হচ্ছে নেগোশিয়েট করার কোনো সুযোগ নেই, কারণ এই গাড়িগুলা এরকম প্রাইসে পাওয়া একটু টাফ। আপনারা যদি বাজার দেখেন আপনারাই বুঝতে পারবেন। তো গাড়িটা ফিক্সড প্রাইস বলার কারণ অনেকে হচ্ছে দূরে থেকে আসেন, তো অনেক কিছু মেজারমেন্ট করে আসতে হয়, তো তাদের জন্য বেটার হবে। তো এই ফ্রেশ কন্ডিশন গাড়ি অবশ্যই নিতে হলে আমাদের শোরুমে আসতে হবে, এবং শোরুমের লোকেশন হচ্ছে 357/B মধুবাগ হাতিরঝিল থানার রোডে, নিউ এনআর কার সেন্টার।
এবং অবশ্যই বিস্তারিত জানতে হলে কল করতে পারেন 01764323511 এই নাম্বারে। এবং স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, সেখানে দেখে উঠায় তারপর কল করবেন অবশ্যই। এবং গাড়ি দেখেছেন, আর কি বলবো, আসলে গাড়ি লক্কর চক্কর কিনা আপনারাই কমেন্টে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গাড়ি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।